এখন এই নোটটা আমার কখন কাজে লাগবে? আমার কাজে লাগবে তখন যখন পরীক্ষার আর মাত্র ১০ থেকে ১৫ দিন বাকি থাকবে। দেখা যাবে তখন গিয়ে আমাদের কোনো কারণে পরীক্ষার দেখা যাবে ১৫ দিন আগে সব সাবজেক্ট আমাদের ২-৩ বার রিভিশন দেওয়া শেষ। এখন আমরা ১৫ দিনে কি করব? লাস্ট ১৫ দিনে তো আমরা স্পেসিফিক ভাবে সাবজেক্ট ওয়াইজ শেষ করতে পারব না। চাইলেও পারব না কারণ অনেক পড়া। তখন আমরা আমাদের নোটটা বের করে কি করতে পারি যে ওই যে আমাদের মাত্র ৪ পেজের মধ্যে ব্যাপারটা শেষ হয়ে গিয়েছে। ওই ৪ পেজ করে যে কয়েকটা পেজ বাংলাদেশ অ্যাফেয়ার্স এর জন্য হয়তোবা টোটাল ২০ পেজ হয়েছে। এই ২০ পেজটা আমরা কিন্তু খুব অনায়াসে রিভিশনটা দিতে পারবো। সেম ওয়েতে ইংলিশের ক্ষেত্রে যদি আমি বলি, ইংলিশের গ্রামাটিক্যাল রুলস অনেকগুলো আপনি পড়েছেন এবং রুলস অনুযায়ী যে জিনিসগুলো হয় আপনি হয়তোবা অন্য একটা টেকনিক পড়তে গিয়ে নিজে আবিষ্কার করে ফেলেছেন যে আচ্ছা এইভাবে পড়লে আমার এই এমসিকিউ গুলো সহজে হয়ে যাচ্ছে। ওই রুলসটা আপনি আপনার নোট খাতার মধ্যে লিখে রাখেন। পরবর্তীতে যখন রিভিশন দেবেন তখন ওই রুলসটা দেখে কিন্তু এক্সাম্পলগুলো পড়া হয়ে যাবে। এখন বাংলা, ইংলিশ বা জিকের ক্ষেত্রে না হলে এভাবে আপনি করলেন। আপনি বলতে পারেন যে ভাইয়া ম্যাথের ক্ষেত্রে কি এরকম করে নোট করা পসিবল? ম্যাথের ক্ষেত্রেও নোট করা কিন্তু পসিবল। কিভাবে পসিবল? সাপোজ আপনি লাভ ক্ষতি অধ্যায়টা করছেন। এখন লাভ ক্ষতি অধ্যায়ের মধ্যে ধরেন টাইপ অনুযায়ী প্রশ্ন দেয়া আছে। ধরেন এখানে হচ্ছে টাইপ 1। এই টাইপ 1 দিয়ে আপনার প্রশ্ন আছে কোনো কারণে হচ্ছে ৮ থেকে ১২টা প্রশ্ন আছে। সেম ভাবে টাইপ 2 আছে, 3 আছে, 4 আছে। এরকম ভাবে কিন্তু প্রত্যেকটা টাইপের মধ্যেই হচ্ছে ১০ প্লাস করে প্রশ্ন আসছে। তো আপনার যদি কোনো কারণে এখানে টোটাল ১০টা টাইপ থাকে, এই ১০টা টাইপের কিন্তু আপনার এই ১০টা করে প্রশ্ন হয়ে ১০০টা প্রশ্ন একটা অধ্যায়ের মধ্যে রয়েছে। লাস্ট ১৫ দিনে কিন্তু এই ১০০টা অঙ্ক করে প্রত্যেকটা অধ্যায় শেষ করা পসিবল না। তো আমি কি করব? প্রত্যেকটা টাইপের এই ১২টা অঙ্কের মধ্যে বা ১০টা অঙ্কের মধ্যে দেখবেন ২ থেকে ৩টা অঙ্ক এমন রয়েছে যেগুলা করলে অন্য অঙ্কগুলো মোটামুটিভাবে করা হয়ে যায়। তো আমরা যেটা করব এই যে ২ থেকে ৩টা অঙ্ক, এই ২-৩টা অঙ্ক আমরা একটা নোট খাতা বানাবো সুন্দর করে। নোট খাতার মধ্যে ওই অধ্যায়ের নাম লিখে প্রত্যেকটা টাইপের এই ২টা থেকে ৩টা করে অঙ্ক করব। তাহলে আমাদের ৩টা করে অঙ্কও যদি হয় ১০টা টাইপের টোটাল ৩০টা অঙ্ক। যেখানে আমাদের একটা অধ্যায়ের মধ্যে ১০০টা অঙ্ক ছিল, সেখানে আমরা একটা অধ্যায়ের মাত্র ৩০টা অঙ্ক পাচ্ছি, যেগুলো প্র্যাকটিস করলে এই ১০০টা অঙ্কের নিয়মই করা হয়ে যায়।